হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি ইউটিউবের জন্য, ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কোন কোন কিওয়ার্ডটি আপনি বেছে নেবেন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সেকেন্ডলি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট। কিভাবে আপনি আপনার ভিডিওর জন্য ট্যাগ ফাইন্ডিং করবেন, কিভাবে আপনি ট্যাগগুলো নেবেন এবং কোন কোন ট্যাগগুলো নেবেন, সব কিছু বিষয় আজকে আমাদের ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি যদি পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে থাকেন, আশা করি আপনার এই সংক্রান্ত কোনো সমস্যাই থাকবে না। তো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমরা কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে কথা বলবো। কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিসের জন্য বেশ কিছু টুল অবশ্যম্ভাবী জরুরি এবং এগুলো ব্যবহার করতেই হবে। এগুলোর প্রপার ব্যবহার ছাড়া আপনার একটি চ্যানেল ভাইরাল হওয়া সম্ভব নয়। এই টুলগুলোর ব্যবহার ছাড়া আপনার চ্যানেলকে আপনি র্যাঙ্কে নিয়ে যেতে অনেক কষ্ট হবে। চ্যানেলকে র্যাঙ্ক করতে সাহায্য করে বা গ্রো করতে সাহায্য করে। প্রথমেই আমরা যে টুলটির ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে টিউববাডি। টিউববাডির দুই ধরনের ভার্সন রয়েছে, একটা হচ্ছে পেইড ভার্সন, আরেকটি হচ্ছে ফ্রি ভার্সন। ভিডিকিউ হচ্ছে ইউটিউব এসইও টুল। এটারও কিন্তু দুই ধরনের ভার্সন রয়েছে, একটা হচ্ছে প্রো ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। morning.fr.me এটি হচ্ছে একটি কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইট এবং এটারও দুই ধরনের ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। পেইড ভার্সন কেনার পসিবিলিটি রয়েছে, তারা চাইলে পেইড ভার্সনগুলো ইউজ করতে পারেন আপনার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। যারা হচ্ছে আপনার নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন, যাদের অত বাজেট নেই, তারা কিন্তু চাইলে টিউববাডি, ভিডিকিউ এগুলোর ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন। আপনারা যারা ভিডিকিউ এক্সটেনশনটি আপনার মোজিলা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজারে ইনস্টল করতে পারতেছেন না, তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে প্রথমে গুগলে ঢুকবেন, তারপর সার্চ করবেন ভিডিকিউ এক্সটেনশন ফর ফায়ারফক্স। প্রথম যে সার্চ রেজাল্টটি আসবে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে লিখতে হবে অ্যাড টু ফায়ারফক্স। এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিকিউ এক্সটেনশনটি আপনার ফায়ারফক্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। একই পদ্ধতিতে এবং একই প্রসেসে আপনি চাইলে টিউববাডি এক্সটেনশনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে অ্যাড করে নিতে পারবেন। এখন আমি দেখেন এখানে আমার যে ভিডিকিউ এক্সটেনশনটি এখানে কিন্তু ইনস্টল করা আছে। আমি এবার দেখাবো কিভাবে আপনি ভিডিকিউ এক্সটেনশনের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো এখানে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে কিওয়ার্ড ইন্সপেক্টর নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। আপনি যে কিওয়ার্ডটি সার্চ করবেন বা যে কিওয়ার্ডটি সম্পর্কে তথ্য চাচ্ছেন সেটি আপনি এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিব হাউ টু মেক মানি অনলাইন 2022। ওকে বন্ধুরা, ভিডিকিউতে আমার নির্দিষ্ট কিওয়ার্ডটি আমি রিসার্চ করার পরে আমি যে রেজাল্টগুলো পেলাম সেগুলো নিয়ে অ্যানালাইসিস করাই কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। এখন এখানে আপনি দেখেন, এখানে আপনি যখন কিওয়ার্ডটি রিসার্চ করছেন তখন কিন্তু কয়েকগুলোর রেজাল্ট চলে আসছে। আমি যদি সঠিক কিওয়ার্ডটা চুজ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটি র্যাঙ্ক করতে পারবে না। বেস্ট যে কিওয়ার্ডটি বা বেস্ট যে রেজাল্টটি সেটি আমার কিওয়ার্ড হিসেবে ভিডিওতে ইউজ করতে হবে। এখন আমি বুঝবো কিভাবে যে এই কিওয়ার্ডটি আমার জন্য বেস্ট। আপনার একটা বিষয় বুঝতে হবে, বেস্ট কিওয়ার্ড হওয়ার জন্য আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সার্চ ভলিউম। যে কিওয়ার্ডটি সার্চ ভলিউম সবচেয়ে বেশি হবে, প্রথমত সেটি বেস্ট কিওয়ার্ড হওয়ার জন্য প্রথম ধাপ অতিক্রম করলো। সেকেন্ডলি যে বিষয়টি আসে সেটি হচ্ছে কম্পিটিশন। যে কিওয়ার্ডটির কম্পিটিশন লো, আপনি দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডটির কম্পিটিশন লো, সেই কিওয়ার্ডটি নিয়ে আপনি কাজ করার ট্রাই করবেন বা আপনার ভিডিওতে সেই কিওয়ার্ডটি ইনক্লুড করবেন। আরেকটি বিষয় দেখবেন সেটি হচ্ছে ওভারঅল স্কোর। যে কিওয়ার্ডটির স্কোর ভালো হবে, আশা করি ধরেন 50-র উপরে যে কিওয়ার্ডটির স্কোর হবে, আপনি সবসময় চাইবেন যে সেই কিওয়ার্ডটি নেওয়ার জন্য। ওকে, এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। এই যে উপরে যে কিওয়ার্ড সেটি কিন্তু সার্চ ভলিউম হিউজ সার্চ ভলিউম। আবার এই যে এটা রয়েছে এটার কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি, বাট এটার কম্পিটিশন মিডিয়াম, কিন্তু এটার সার্চ ভলিউম এত। এই যে মেক মানি অনলাইন থেকে সার্চ ভলিউম একটু কম, কিন্তু এটা কম্পিটিশন আবার লো। তো বুঝতে পারতেছেন আপনার এই কিওয়ার্ডটি সার্চ ভলিউম বেশি হলেও আপনার এই কিওয়ার্ডটির কম্পিটিশন হচ্ছে বেশি। আর এই কিওয়ার্ডটির কম্পিটিশন মানে সার্চ ভলিউম একটু কম ওটা থেকে, কিন্তু তারপরও কিন্তু কম্পিটিশন লো হওয়ার কারণে এই কিওয়ার্ডটি যদি আপনি ভিডিওতে বা টাইটেলে আপনি ইনক্লুড করে দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন। টিউববাডির ক্ষেত্রে আমি যে বিষয়টি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে প্রথমে আপনি টিউববাডি এক্সটেনশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখানে ক্লিক করতে হবে। তারপর আমি সেম কিওয়ার্ডটি এখানে টাইপ করে দেবো, হাউ টু মেক মানি অনলাইন 2022। ওকে, এখানে আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে আমার যে রেজাল্টটি আসবে সেটি আমি দেখব বা অ্যানালাইজ করব। এখানে দেখেন ওভারঅল স্কোর কিন্তু চলে আসছে এক্সিলেন্ট। মানে আপনি যদি এই কিওয়ার্ডটি নেন
আপনার ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি 100-এ 100। তার মানে বুঝতেই পারতেছেন, এখানে দেখেন সার্চ ভলিউম লেখা আসছে, ওই যে বললাম যে 3টা বিষয় আপনার খেয়াল করতে হবে। একটা সার্চ ভলিউম, এখানে এক্সিলেন্ট আসছে, কম্পিটিশন খুবই ভালো, আরও যদি ভালো হতো তাহলে আরও ভালো হতো। অপটিমাইজেশন স্ট্রেংথ, মানে ভিডিওটি র্যাঙ্ক করার পসিবিলিটি কীরকম, পুরো 100-100 আসছে। তার মানে বুঝতে পারতেছেন যে এই কিওয়ার্ডটি নিয়ে আপনি কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন, বা আপনার ভিডিওতে আপনার ভালো ভিউ আসবে। বুঝতে পারছেন পুরো বিষয়টা?